যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাট সহ ২৮টি মামলার আসামি নান্টু ও ওহিদ কাজীর দাপটে ততষ্ট লগড়ার মানুষ। গ্রেপ্তারে র্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ চাই এলাকার মানুষ। নড়াইলের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নড়াইলের লগড়া উপজেলার আওয়ামী লীগ শাসন আমলে দুর্ধর্ষ যুবলীগ ক্যাডার হিসাবে পরিচিত হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, লুটপাট সহ অন্তত ২৮টি মামলার আসামি তেলকাড়া গ্রামের নান্টু শিকদার ও বয়রা গ্রামের ওহিদ কাজীর দাপটে ততষ্ট এলাকার মানুষ। তারা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলেও সূত্র জানায়। অভিযোগ রয়েছে আত্মগোপনের থেকেও তারা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছেন। ওইসব এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন শান্তি ও সুধী সমাবেশও করেছে। তারা দীর্ঘদিন রয়েছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাদের আটকে র্যাব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ চাই এলাকার মানুষ। আমি ওসিয়ার মোল্লা এবং তেলকাড়া বাড়ি নান্টু শিকদার আজ 14-15 বছর আমলিকির একটা ক্যাডার হয়েছে। সেই এখানে চাঁদাবাজি ধরে, ওখানে চাঁদাবাজি ধরে, অমুক মায়ের নিয়ে অমুক কিছু করে। এইগুলো তার বিধি ব্যবস্থা পুলিশি কোনো গ্রেপ্তার তারে করি নেই। এখনও সে বাড়িতে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, এখনও সে বাড়ি আছে, এলাকায় আছে। এ থানায়, সে থানায়, ও থানায়, এখানে ডাকাতি, ওখানে চুরি, ওখানে বদমাইশি, সব কিছু সে এগুলো করে। এখন তেলকাড়া ভাবছিলাম যে সে খুব ভালো মানুষ হবে বলে তারে আমরা ঠাসে ধরে নিয়ে একটা মেম্বারি করেছিলাম। সে মেম্বারও করে আমাদের একটা ভাই খেয়ে ফেলাইছে, কুফাইয়ে একটা বাইরে শেষ করে দিয়েছে। এখন সে ও বাড়িতে ঘোরে, এখনও তারা পুলিশই গ্রেপ্তার করে নেয়। আমরা চাই যে সে যেন গ্রেপ্তার হয়, আর তার উপযুক্ত বিচার এখন আমরা চাই। পুলিশ সূত্রে জানা যায়, দুর্ধর্ষ নান্টু শিকদারের নামে নড়াইলের লগড়া থানায় 11টি মামলা, নড়াইলের নড়াগাতি থানায় 3টি মামলা, গোপালগঞ্জ সদর থানায় 1টি মামলা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় 1টি মামলা, ঢাকার আশুলিয়া থানায় 1টি মামলা রয়েছে। সর্বমোট মামলার সংখ্যা 17টি। অপরদিকে বয়রা গ্রামের ইমদাদ কাজীর ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী ওহিদ কাজীর নামে লগড়া। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি তেলকাড়া। নান্টু শিকদার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, চুরা কারবারি, মাদক ব্যবসায়ী, জাল টাকার ব্যবসা করে। ওর নামে 17টার উপরে মামলা আছে। ও আগেও যেরকম সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, এখনও সেইভাবে ওই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। ধরাছোঁয়ার বাইরে আছে। আইনের কোনো লোক, প্রশাসনের কোনো লোক তাকে গ্রেপ্তার করতেছে না। আমরা এলাকাবাসী ওর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমার নাম পারভেজ কাজী, গ্রাম বয়রা। আমি আমার গ্রামের এক সন্ত্রাসী কাজী ওহিদ, সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম চালায় আসিতেছে। সেই লোহাগড়া উপজেলার বর্তমান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। সেই প্রভাবে সে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। সে নড়াইল জেলাব্যাপী তার একটা সিন্ডিকেট আছে। বিভিন্ন ইউনিয়নের সন্ত্রাসী লোকজন নিয়ে সে বিভিন্ন খুন খারাপি করে আসিতেছে দীর্ঘদিন ধরে। এই মল্লিকপুর, আমার জানা মতে মল্লিকপুরে এক মার্ডার আছে, যুবলীগের কর্মীরা মার্ডার করে সে জেলা হতে ছিল। জামিনে আসার পরে আমারে 3রা জুলাই 2023 আমারে শারীরিকভাবে আহত করে সন্ত্রাসী গ্রুপ নিয়ে। এরপরে আবার আমারই দলীয় গ্রামের আর এক আমার চাস্তো ভাই, তারেও পঙ্গু করে। এরপরে আবার এই 1 আগস্ট 2024 সে আমার এক গ্রামের একটা ছেলে, যুবক 25 বছর বয়স, তারা নির্মমভাবে হত্যা করে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে আওয়ামী লীগ সরকারের প্রভাব দেখাইয়া পুলিশও তারে কোনো কিছু ধরেও না। সে মাদকের বড় ব্যবসায়ী, তার কোনো ইনকাম নাই, কিছু নাই। তার বাড়ি টাইলস দিয়ে বিল্ডিং। এখন সে এখনও পলাতক অবস্থায় আছে। এখন পলাতক অবস্থায় থাকে, তারপরও মাঝে সাঝে ওখানে এসে বিভিন্ন কুকর্মর সাথে জড়িত। সে রাত্রি এসে এর বিভিন্ন মেশিন চুরি, বিভিন্ন গরু চুরি, বিভিন্ন অকাম কুকাম ছেলেপেলে দিয়ে আমার এলাকায় করাচ্ছে। এইগুলো আমি আইনগতভাবে প্রশাসনের লোকের প্রতি অনুরোধ রাখবো যে আইনগতভাবে তার বিরুদ্ধে একটা অ্যাকশান নেওয়া। সে রানিং মার্ডার কেসের আসামি, সে পলায় বেড়াচ্ছে এবং এলাকায় এসে বিভিন্ন অকাম কুকামের সাথে জড়িত। এই প্রশাসনের নলেজে আমি দিতে চাই, যাতে দ্রুত তারে আইনের আওতায় নিয়ে আসা।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু তাহের, আমার বাড়ি বয়রা, থানা লোহাগড়া, জেলা নড়াইল। 1 আগস্ট বয়রা আমার ভাই বুলবুল ইসলাম নয়ন নামের আমার ভাইকে ওহিদ কাজীর নেতৃত্বে এই সন্ত্রাসীর গ্রুপ, ওর মাদক ব্যবসার সিন্ডিকেট আছে, ওর নারী কেলেঙ্কারি আছে, ওর সুদে ব্যবসা আছে, যত প্রকারের সিন্ডিকেট আছে ওর সব কিছু আছে। 1 আগস্ট ও পরিকল্পনা করে এই সন্ত্রাসী গ্রুপ নিয়ে আমার বাইরে নির্মমভাবে হত্যা করেছে, পথে ফেলায়। একটা ঘটনার সাথে সে জায়গাও জড়িত। সরকারি একজন পিয়ন আছে, সেই পিয়নের বাপরেও মারিছে ও। মল্লিকপুর যুবলীগের নেতা, পলাশ হত্যার আসামিও। সব কিছুই বয়রা গ্রামে যত কিছু চলে, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ওর কিছু লোক আছে, সেই সব লোক নিয়ে, এই আমলিকের লোকজন নিয়ে ওর অঙ্গসঙ্গ নিয়ে, চোর ডাকাত যারা সন্ত্রাস মাদক ব্যবসা যারা করে বেড়ায়, এদের নিয়ে ওর বড় একটা সিন্ডিকেটের দল আছে। এইগুলো নিয়ে বয়রা গ্রামটা ও রাজত্ব কায়েম করতেছে এবং লক্ষ্মীবাসা ইউনিয়নেরও বিভিন্ন জায়গা যেয়ে ও অকারেন্স করে এবং সব জায়গার লোকজনই জানে যে ওহিদ কাজী একটা সন্ত্রাস এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, অনেক কিছু। তারে পুলিশও ধরে না। আমার বাইরে এই বিচার, হত্যার বিচার আমরা যাতে সুস্থভাবে হয়, এই সন্ত্রাসীর বিচার আমরা চাই এবং ওর সাথে যারা আছে জড়িত তাদেরও দ্রুত আইনের আওতায় আইনে আমার বাইর হত্যাকারীর বিচার আমরা সরকারের কাছে এবং আইনের কাছে সবার কাছে বলি যে আমার বাইরে এই সন্ত্রাসী গ্রুপের সদস্য ওহিদ কাজীর এর বিচার আমরা চাই। থানাসহ একাধিক থানায় হত্যা, চাঁদাবাজি, মারপিট, লুটপাট, ভাঙচুর, মাদক ব্যবসা সহ 11টি মামলা রয়েছে। ওহিদ কাজীর নেতৃত্বে গড়ে উঠেছে ইয়াবা ফেজিল সিন্ডিকেট। তেলকাড়া গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী মোহাম্মদ মশিয়ার মোল্লা ও কোটাকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম হোসেন সহ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগে জানা যায়, লোহাগড়া তেলকাড়া গ্রামের আকু শিকদারের ছেলে কোটাকল ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ড মেম্বার আওয়ামী লীগ ক্যাডার নান্টু শিকদার সর্বশেষ লোহাগড়া থানায় আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নামে গত 19 সেপ্টেম্বর দায়েরকৃত চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, মারপিট মামলায় 50 নম্বর আসামি নান্টু শিকদার, মামলা নম্বর 11। খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগ কর্মী ও ক্যাডার নান্টু শিকদারের দাপটে তেলকাড়া, করকাতি, দিঘলিয়া, ভাটপাড়া, চর ভাটপাড়া, কোটাকল, দিঘলিয়া সহ কয়েকটি এলাকায় মানুষ আতঙ্কে দিন কাটায়। অভিযোগে রয়েছে, আওয়ামী লীগ আমলে প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় নান্টু শিকদার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে সক্ষম হন। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করেন নান্টু শিকদার। মাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত 3 সেপ্টেম্বর অনুষ্ঠিত কোটাকল ইউনিয়ন বিএনপির সভায় বিএনপি নেতাকর্মীদের সাথে তিনি ছবি তুলে নতুন করে আলোচনায় আসেন। কোটাকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হাসান জানান, নান্টু একজন যুবলীগ কর্মী, এখন তো দেখছি বিএনপি সমর্থিত নেতাদের সাথে চলাফেরা করছে। অপরদিকে লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বয়রা গ্রামের বাসিন্দা মোহাম্মদ পারভেজ কাজী বলেন, গত বছর ওহিদ কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায়, তারা আমাকে কুপিয়ে পঙ্গু করে দেয়। কুন্দসী এলাকায় একজন সরকারি ডাকপিয়নকে মারপিট সহ কুপিয়ে পঙ্গু করে দেয় ওহিদ কাজী। মল্লিকপুর গ্রামের বাসিন্দা যুবলীগ কর্মী পলাশ ও বয়রা গ্রামের যুবক নয়ন শেখ হত্যা মামলার আসামি ওহিদ কাজী। বয়রা গ্রামের আন্নান শিকদারের ছেলে সদ্য খুন হওয়া নয়নের ভাই মোহাম্মদ আবু তাহের বলেন, বয়রা গ্রামের বাসিন্দা ইমদাদ কাজীর ছেলে অন্তত 11টি মামলার আসামি। যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত ওহিদ কাজীর দাপটে ততষ্ট কয়েক গ্রামের মানুষ। তার পরিকল্পনায় এখনও ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মাদক ব্যবসা চলছে। বয়রা গ্রামের যুবক বুলবুল ইসলাম ওরফে নয়ন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় গত 3 আগস্ট 22 জনের নামে উল্লেখ্য অজ্ঞাত আরও 6-7 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। লোহাগড়া থানার মামলা নম্বর 5/199। দুর্ধর্ষ ওহিদ কাজী ওই মামলার এজাহারভুক্ত আসামি। বয়রা এলাকার লোকজন ওহিদ কাজী, মিল্লাত কাজী, মাসুদ কাজী, আমিনুল হক কাজী, উজ্জ্বল কাজী সহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মিছিল সমাবেশ করলেও অজ্ঞাত কারণে গ্রেপ্তার করেনি পুলিশ। জমাজমি ও পূর্বশত্রুতার জেরে গত 1 আগস্ট সকালে গ্রামের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়ন শেখকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের আগের রাতে বয়রা গ্রামের ইমদাদ কাজীর ছেলে ও 11টি মামলার আসামি ওহিদ কাজীর নেতৃত্বে দুর্বৃত্তরা নয়নকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে বলে সূত্রের দাবি। ওহিদ কাজীর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট, মাদক ব্যবসা, সন্ত্রাসী চক্র গড়ে তোলা সহ ত্রাসের রাজত্ব কায়েম করবার অভিযোগও রয়েছে। সর্বশেষ লোহাগড়া থানায় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নামে দায়েরকৃত চাঁদাবাজি, হামলা, ভাঙচুর, মারপিট মামলার 67 নম্বর আসামি ওহিদ কাজীর পিতা ইমদাদ কাজী। বাপ বেটার দাপটে আতঙ্কে বয়রা সহ কয়েক গ্রামের মানুষ।
দুর্ধর্ষ ক্যাডার নান্টু শিকদার ও ওহিদ কাজীকে নড়াইল 2 আসনের সাবেক এমপি সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দেখা গেছে। তাদের সাথে তোলা ছবি ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। মামলার আসামি হয়ে আত্মগোপনে থাকায় অভিযুক্ত নান্টু শিকদার এবং ওহিদ কাজীর বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। লোহাগড়া থানার ওসি ভারপ্রাপ্ত আব্দুল আল মামুন জানান, আসামিদের আটকের চেষ্টা চলছে।